ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের প্রস্তুতি সভা 11 জানুয়ারি শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যপাড়া মুসা ভবনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন 2025 উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া মহিলা দলের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমতারা সুলতানা সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা বাসির স্মৃতি। এতে বক্তব্য রাখেন সহসভাপতি লাভলি রাজ খান, সহসভাপতি হেপি রহমান, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার পাপড়ি, সহসাধারণ সম্পাদক রিনা বেগম, সহসাধারণ সম্পাদক মরিয়ম আলমগীর। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা মহিলা দলের সভাপতি বকুল বেগম ও সাধারণ সম্পাদক সেলিন আক্তার, বিজয়নগর উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর ও সাধারণ সম্পাদক রিনা বেগম, বাঞ্ছারামপুর উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক তানজিম, আখাউড়া উপজেলা পৌর মহিলা দলের সভাপতি পারবিন আক্তার ও সাধারণ সম্পাদক নাহিদ আক্তার, আশুগঞ্জ উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি লাইলি বেগম, নবীনগর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিনু, নাসিরনগর উপজেলা মহিলা দলের সভাপতি হাসনে হেনা ও সাধারণ সম্পাদক তাজমহল ও সাংগঠনিক সম্পাদক গুলবাহার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক মহসিনা আক্তার, কসবা পৌর মহিলা দলের সভাপতি শিরিনা আক্তার, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য শাহনাজ বেগম, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ফাতেমা নাজনীন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য কুলসুম আক্তার মুন্নি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য শামীমা আক্তার, নাসিরনগর উপজেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক মহসিনা আক্তার, নাসিরনগর উপজেলা মহিলা দলের সদস্য গুলবাহার, কাজীপাড়া ৮ নং ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক জেসমিন ভূঁইয়া, নাসিরনগর উপজেলা মহিলা দলের ইউনিয়ন নেত্রী সেলিনা আক্তার, বিজয়নগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক মরিয়ম আলমগীর প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহিলা দলের সদস্য শামীমা আক্তার। এ সভা থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় যে আগামী সম্মেলনে দলের নারীদের নেতৃত্বে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং বিএনপির কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সবাই একসাথে কাজ করতে হবে।